Welcome to WBCSM. ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব 2018 সালের WBCS মেন্সের 10টি প্রশ্ন। তো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট প্রশ্ন দেওয়া আছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 pence is equal to the selling price of 8 pence, the gain percentage is, অর্থাৎ দ্য কস্ট প্রাইস ক্রয় মূল্য অফ 12 পেন্স 12টি পেনের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 8 পেন্স, অর্থাৎ 12টি পেনের ক্রয় মূল্য সেলিং প্রাইস বিক্রয় মূল্য অফ 8 পেন্স 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। দ্য গেইন অফ পার্সেন্টেজ, তার লাভের শতকরা হার কত? দ্য স্টুডেন্ট, লেট ধরি আমরা কস্ট প্রাইস অফ 1 পেন্স, আমরা একটা পেনের কস্ট প্রাইস ক্রয় মূল্য ধরব 1 রুপি। তাহলে কস্ট প্রাইস অফ 12 পেন্স হবে 12 রুপিস। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 8টা পেনের ক্রয় মূল্য ধরব। কস্ট প্রাইস অফ 8 পেন্স 8 রুপিস। 8টি পেনের 12টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভ কত হবে? প্রফিট। ডিয়ার স্টুডেন্ট, প্রফিট হবে 12 মাইনাস 8, তাহলে সেখানে 4 হবে। দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, মানে প্রফিট পার্সেন্ট, চার বাই 8 ইন্টু 100, অর্থাৎ 8টা পেনের ক্রয় মূল্য যদি 8 টাকা হয় সেক্ষেত্রে প্রফিট হবে তার 4 টাকা, আর প্রফিট পার্সেন্ট হবে 4 দুগুণে 8 50, 50% হবে প্রফিট। তাহলে এখানে সি অ্যান্সারটা সঠিক। নেক্সট, if x by 2y equal to 6 by 7, the value of x minus y by x plus y plus 14 by 19 is, তাহলে ডিয়ার স্টুডেন্ট, x by 2y এর ভ্যালু দেওয়া আছে 6 by 7 और x by y হবে 2 6 12, 12 by 12 by 7। এক্ষেত্রে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 যুক্ত 7 বাই 12 মাইনাস 7 সমান হবে 19 বাই 5। তাহলে এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেলাম 19 বাই 5। অতএব এটাকে উল্টে দিলে হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হবে 5 বাই 19। চাইছে এর ভ্যালু, তার মানে আমি যোগ করে দেবো অতিরিক্ত এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস 14 বাই 19 সমান হবে 5 বাই 19 যুক্ত 14 বাই 19, তাহলে হবে 14 5 19, 19 বাই 19, সেক্ষেত্রে ভ্যালু হবে 1। তাহলে এখানে সি অ্যান্সারটা সঠিক। The student, next, if we subtract from root 5 from root 25, the value is, অর্থাৎ যদি আমরা বিয়োগ করি root 5 from root 125, রুট ওভার 125 থেকে যদি root 5 বিয়োগ করি তাহলে ভ্যালুটা কত হবে? সেক্ষেত্রে আমরা বিয়োগ করব root ওভার 125 মাইনাস root 5, রুট ওভার 125 মানে 5-এর 3টা 5-এর গুণফল হলো 125 মাইনাস root 5, তাহলে
5² ইন্টু 5 মাইনাস √5। 5² স্কোয়ার থাকলে 5 হয়ে বেরিয়ে 5√5 মাইনাস √5। 5√5 থেকে √5 বাদ দিলে 4√5। এই 4 √ওভারের মধ্যে ঢুকলে 4×4 16 ইন্টু 5 সমান √80। সেক্ষেত্রে এই অ্যান্সারটা সঠিক হবে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব? আয়তন অফ দ্য কিউব, ঘনকের আয়তন কি হবে? হুইচ ডায়াগোনাল, যার কর্ণ মেজার 4√3 সেমি, যার কর্ণের পরিমাপ 4√3 সেমি। ডিয়ার স্টুডেন্ট, লেট আমরা প্রতিটি বাহু ধরব এ, ঘনকের প্রতিটি বাহু ধরব এ। সেক্ষেত্রে ঘনকের কর্ণ হবে ডায়াগোনাল সমান 4√3 এ সেমি হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে √3a ইকুয়াল টু হবে 4√3। √3 বাদ যাবে, তা এক্ষেত্রে পাবো a সমান 4। তা ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের প্রতি বাহু যদি a হয় তাহলে আয়তনের সূত্র হবে বাহুর হোল কিউব। তাহলে ভলিউম হবে a কিউব। তাহলে 4-এর হোল কিউব হবে 4-এর কিউব সমান 64 সেমি কিউব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল অর্থাৎ সারফেস এরিয়া বের করবে, সারফেস এরিয়া বের করে জানাবে। সারফেস এরিয়া সূত্র হবে 6² এর মানটা আমাকে করে দেখাবে। নেক্সট, ইফ x সমান 2 + √3 দ্য ভ্যালু অফ x + 1/x ইজ। এই অঙ্কটা যদিও এর আগেও করেছি, তো আরেকবার করে দিচ্ছি। x সমান 2 + √3, তাহলে আমরা এক্ষেত্রে হরে 1/x বের করব। 1/x হবে 1/2 + √3। সেক্ষেত্রে আমরা হরের করণীয়সন করব। হরের করণীয়সন মানে হচ্ছে 2 + √3 এর লব হরকে 2 - √3 দিয়ে গুণ করা। তাহলে 2 - √3 সমান 2 - √3/2 + √3 × 2 - √3 সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করবো এখানে। সমান 2 - √3/4 - 3। সেক্ষেত্রে হবে 2 - √3। ভ্যালু চাইছে x + 1/x, তাহলে x এর ভ্যালু 2 + √3 প্লাস 1/x এর ভ্যালু 2 - √3। √3 কাটবে 2 × 2 = 4। তাহলে সি অ্যান্সার সঠিক হবে। তোমরা আমাকে x³ + 1/x³ এর ভ্যালু বের করে দেখাবে আমাকে। নেক্সট, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1320 অ্যান্ড দেয়ার HCF ইজ 6। দুটো সংখ্যার গুণফল 1320, দেয়ার HCF তাদের গসাগু দিবা আছে 6। দ্য এলসিএম অফ নাম্বার ইজ, তাহলে সংখ্যাটির লসাগু কত হবে? ডিয়ার স্টুডেন্ট, সূত্র দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু HCF ইন্টু LCM, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিতক লসাগু। তাহলে এক্ষেত্রে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1320 আর গসাগুর মান দেওয়া আছে 6। এলসিএম বের করবো, তাহলে এলসিএম কত হবে?
এলসিএম ইকুয়াল টু 1320/6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 শূন্য, তাহলে 220 হবে এলসিএম। সেক্ষেত্রে এ অ্যান্সার হবে সঠিক। নেক্সট, ইফ দ্য এজ অফ এ কিউব, যদি ঘনকের প্রতিটি বাহু ইজ ইনক্রিজড বাই 25%, যদি ঘনকের প্রতিটি বাহু যদি 25% করে বাড়ানো হয় বা বৃদ্ধি করা হয়, ইনক্রিজ, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস সারফেস এরিয়া, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ? ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা ঘনকের প্রতিটি বাহু যদি এ ধরি, তাহলে এবং তাদের যদি এখানে প্রতিটি বাহু 25% বৃদ্ধি করতে বাড়ানো হয়েছে, তাহলে এক্ষেত্রে সারফেস এরিয়া পরিবর্তন হবে 2a প্লাস স্কোয়ার বাই 100। তাহলে এই সূত্র ব্যবহার করলে 2 ইন্টু 25 প্লাস 25 স্কোয়ার বাই 100, তাহলে 50 প্লাস 25 স্কোয়ার 625/100, তাহলে 50 প্লাস 6.25, দুটো শূন্যের জন্য দুটো সংখ্যার পর দশমিক হবে, তাহলে অ্যান্সার হবে 56.25। সেক্ষেত্রে ডির অ্যান্সার হবে সঠিক। নেক্সট, 1 ন্যানোসেকেন্ড ইজ ইকুয়াল টু, এ অপশান দিবে 10⁻⁻6 সেকেন্ড, বি দিবে 10⁻⁻9 সেকেন্ড, সি 1/10 সেকেন্ড, ডি 10⁻³ সেকেন্ড। সেক্ষেত্রে অ্যান্সার হবে 10⁻⁹ সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻⁹ সেকেন্ড। নেক্সট, দ্য ভ্যালু অফ √0.4 পাওয়ারে বার দিবা আছে, মাথায় বার দিবা আছে, তাহলে এক্ষেত্রে আমরা বের করব 0.4 মাথায় বার সমান হবে, মাথায় বার থাকলে নিচে 9 হবে, দশমিক তুলে দিলাম, তাহলে 4 বর্গমূল 2, 9 হবে 3। এবার আমরা 2কে ভাগ করব 3 দিয়ে, 0.3618, আবার 2 0 3 6 18, আবার যদি 2 করি 6 3 6 18, অর্থাৎ সমান 0.66 হবে। সেক্ষেত্রে আমরা করব 6 পাওয়ারে মাথায় বার 0.6, অ্যান্সার হবে ই। নেক্সট, if an amount of rupees 84,105 is distributed equally amongst 35 children, যদি 84,150 টাকা ডিস্ট্রিবিউটেড বিতরণ করা হয় সমান ভাগে amongst 35 চিলড্রেন, 35 জন শিশুদেরকে যদি সমান ভাগে 84,105 টাকা ভাগ করে দেওয়া হয়, হাউ মাচ অ্যামাউন্ট উড ইচ চিলড্রেন গেট, এখানে চিলড্রেন হবে নি, চাইল্ড হবে, সরি, তাহলে প্রত্যেক শিশু কত টাকা করে পাবে? এক্ষেত্রে সহজে অঙ্ক, আমরা ভাগ করে দেবো 8,84,105 ভাজিতক 35, এক্ষেত্রে অ্যান্সার বেরিয়ে যাবে, ভাগ করলে হয়ে যাবে। তো আজকে আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।